প্রতীক্ষা শিল্প না হলেও আজ ইতিহাস সৃষ্টি হলো সিঙ্গুরের মাটিতে স্বাধীন ভারতের প্রথম কোনো প্রধানমন্ত্রী। বিজেপি কর্মীরা কতটা আপনারা উজ্জীবিত হলেন, আগামী ভোট নিয়ে কি পরামর্শ পেলেন? দেখুন, আমাদের এই হুগলি জেলায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে অনেকবার এসেছেন, কিন্তু এবারের যে মিটিংটা হয়েছে, যে মিটিংটা আপনারা দেখেছেন যে হুগলি জেলায় যে প্রধানমন্ত্রী এসছেন সেই প্রধানমন্ত্রীর সেই রেকর্ডকে কিন্তু আমাদের আজকের এই মিটিং ভেঙে দিল। আপনারা দেখেছেন মানুষ যেভাবে কাতারে কাতারে এসছে, কয়েক কিলোমিটার রাস্তা শুধু মানুষের মাথা আর মাথা। তো এ থেকে বোঝা যাচ্ছে 26-এর নির্বাচন, সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিসর্জন হবে। তো আজকে এর পরেও আর মানুষকে বলে দিতে হবে না যে 26-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলাতে হেঁটে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বাংলার মানুষ বঙ্গোপসাগরে ফেলে দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঠিক কি বার্তা দিলেন, পার্টির পরিকল্পনা কি? এখন এই মুহূর্তে উনি যে বার্তা দিয়ে গেলেন, আমরা যারা ভারতীয় জনতা পার্টি কর্মী তারা কিন্তু আমরা এই যে উনি যে বলে গেলেন যে হুগলি জেলায় যতগুলো সিট আছে সেই সব সিট ওনার হাতে তুলে দিতে হবে, এটাই উনি আমাদের কাছে বার্তা দিয়ে গেলেন। এবং আমাদের দায়িত্বও বেড়ে গেল যে ওনারকে হুগলি জেলায় যতগুলো সিট আছে ওনার হাতে তুলে দেওয়ার। আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা আজ থেকে নিরালাস পরিশ্রম করে আজকে মাঠে নেবে, ওনার আশা আমরা পূরণ করবো। আগামী 26-এর নির্বাচনের পায়ের মাটি নির্বাচনের আগে পায়ের মাটি কত শক্ত হলো? আগামী 26-এর নির্বাচনে পায়ের মাটি আপনারা এরপরে বলে দিতে হবে না যে আমাদের পায়ের মাটি কতটা শক্ত। কারণ হচ্ছে আপনারা দেখেছেন, আপনারা যেহেতু সরাসরি মাঠে এসে দেখেছেন যে মানুষের মাথা আর মাথা, মাথা আর মাথা, মানে মানুষের যে ঢল, এই ঢল যে ব্রিগেডের মাঠের মিটিং আর এখানে যে মিটিং একদম সমান হয়ে গেছে। আমার মনে হয় ব্রিগেডকে ছাপিয়ে গিয়ে সিঙ্গুরের মাটি আজকে মানুষ ভিড় বেশি করেছে। কি মনে হয় সত্যি 26 সালে কি আপনাদের প্রত্যেকের স্বপ্ন সত্যি হবে? এখানে আমাদের 26 সালে মানুষ পরিবর্তন করবে, সেই পরিবর্তনে আজকে মানুষ এখানে এসছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের এখানে এসে উপস্থিত হয়ে বলে গেলেন যে আমরা আপনার সাথে আছি, ভারতীয় জনতা পার্টির সাথে আছি, আপনি লড়াই করে যান। আগামী 26-এর নির্বাচনে দিদিমণিকে আমরা পশ্চিমবাংলা থেকে বিদায় দেবো। শেষ একটি প্রশ্ন, তৃণমূল সরকার বারবার বলে মোদী থেকে যোগী আদিত্যনাথ থেকে অমিত শাহ যেই হোক তারা ভোট পাখি, ভোটের আগে আসেন আবার চলে যান। এটা তো বাস্তব কথা, ভোট দুদিন পরেই ভোট। আজকে নরেন্দ্র মোদী এসছেন, তাহলে এবারেও কি এই থিওরি অ্যাপ্লাই হবে? এখন ভারতবর্ষের যতগুলো প্রধানমন্ত্রী ভারতবর্ষের গদিতে বসেছে, সব থেকে বেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাংলার মাটিতে এসেছেন। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার মাটিতে এসেছেন। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা, ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীরা পশ্চিমবাংলা মাটিতে এসেছেন। তো আপনারা দেখেছেন আমরা ভোটের সময় না, সব সময় আমাদের একটা না একটা নেতা আমাদের এখানে প্রত্যেক মাসে মাসে আসে, 15 দিন অন্তর অন্তর আছে। যারা বলছে তারা মিথ্যে কথা বলছে। 26 সালে ভোটের আগে বিজেপি কর্মীদের, সমর্থকদের কাছে বা সাধারণ আম জনতার কাছে আপনি বিজেপি কর্মীর তরফ থেকে কি বার্তা থাকবে? দেখুন, আমরা 26-এর যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা ওনাদের বলতে চাই, সাধারণ ভোটারদের বলতে চাই যে আপনারা 26-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করুন পশ্চিমবাংলায়। ভারতীয় জনতা পার্টির যে পশ্চিমবাংলা একটা বন্ধ রাজ্য পরিণত হয়েছে, সেই রাজ্যকে আমরা পরিবর্তনে উন্নততর সরকারের পরিবর্তন করব।